যে আমি ছোট্ট একটু জায়গা দখল করে আছি, যে আমি অনন্তে ছিলাম আবার অনন্তেই হারিয়ে যাব, যে আমি এমন একটি মহাশূন্যের অসীম বিশালতায় ডুবে আছি যার সম্পর্কে আমি কিছুই জানি না এবং সেও আমার অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। তখন আমি অবাক হয়ে ভাবি, আমি কে? আমি হেলাল। শৌমিক, শৌমিক, চিনতে পারছিস না? আমি হেলাল। শৌমিক, শৌমিক, তুই দেখ। শৌমিক, এই নয়নকে একটা ফোন দে না, বল আমরা চলে আসছি। হ্যাঁ নয়ন, আমরা রাস্তাতেই। অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছিলো, একটু ঝামেলা হয়েছিল। আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা লাগবে। শৌমিক ঠিক আছে, এখন ঠিক আছে, তুই থাক, আমরা আসছি। ডক্টর, ডক্টর, খুব ইমার্জেন্সি একটা পেশেন্ট আছে, একটু দেখবেন প্লিজ, প্লিজ। পেশেন্টকে ভিতরে নিয়ে যাও আর ডক্টর শিহাবকে বলো একে ধরতে। আপনার আমার সঙ্গে আসুন। আমার হাতটা একটু দেখে দে না। আরে দেখবো দেখবো, লাইনে বস। দে। তোর মেজাজ খুব খিটখিটে, অল্পতেই রেগে যাস, আবার অল্পতেই রাগ পানি হয়ে যায়। এই আমার হাতটা একটু দেখে দে না। আই নয়ন, একদম চুপ করে বসে থাক। আগে আমার হাত দেখা হবে, তারপর বাকি সবারটা। শোন, এখন না হলো তুই প্রেম করে বিয়ে করবি, আর সংসারে দাম্পত্য কলহ লেগেই থাকবে, একসময় দুজন আলাদা থাকবি, তবে ছাড়াছাড়ি হবে না। বুঝতে পেরেছি, তুই সব কথা দুই লাইন বেশি বুঝছিস। আর আমার তোর হাতে যা লেখা আছে তাই তো পড়লাম। না না, আমি তোর কাছে হাত দেখাবো না। কে কে দেখাবি দেখ, আমি রাখাচ্ছি না। এই ও কি দেখবে? তোরা আমার কাছে আয়, আমি ভালো হাত দেখতে পারি। এই থাম না তোরা। ওরে বাবা, এখানে দেখে একদম জ্যোতিষের ছড়াছড়ি। দেখতে দে, হাতটা দেখতে দে। তোর হাতের রেখার অবস্থা খুবই খারাপ রে। বলিস কি? হ্যাঁ, তোর সারা জীবন খুব দুঃখে কষ্টে কাটবে, তবে সেই জীবন সুখে থাকবি। মানে কি? মানে হচ্ছে তোর তোর জীবনে প্রেম আসবে দুইটা,
তবে একটাও টিকবে না। এই শোন, দুলুর হাত দেখার পরে আমি শ্রমিকের হাত দেখবো, ঠিক আছে? আমার তো হাত দেখানোর প্রয়োজন নাই, বিয়ে হবে তো। এবং ওই 2 নম্বর মেয়েকেই। ওই দুলু, ওঠ ওঠ ওঠ, ওর শ্রমিকের হাত দেখবো আমি। ওঠ। আচ্ছা ঠিক আছে, এখানে ক্রেডিট চলে বাই। এটা জ্যোতিষের আসল হাজার হলেও হ্যাঁ, দে হাতটা দে। জ্যোতিষে একটু উচ্চ আসন দরকার না? অবশ্যই। হ্যাঁ বল। তোর হৃদয় রেখা খুবই শক্ত, কিন্তু 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 তোর আয়ু রেখাটা একটু দুর্বল। বলিস কি? মানে সামনে হয়তো কোনো ফাড়াটারা আছে, তুই সাবধানে থাকিস। কি ফাড়া বল? প্রেমের ফাড়া কিনা বলতে পারছি না, তবে একটু সাবধানে থাকিস। হ্যাঁ, প্রেমের ফাড়া সাথে থাকতে। শোন শোন শোন, আসল জ্যোতিষী চিনলি না, বুঝছিস? যত সব ভুয়া জ্যোতিষী নিয়ে তোরা ব্যস্ত থাকবি। তোরা কি পারিস? আমি তো ভাই, আমি রুয়াটা ঠিক বলি নাই। চল চল চল, এসব দিয়ে পেট ভরবে না, খিদা লেগেছে, দুপুর হয়ে গেছে, চল। চল জ্যোতিষী অনেক কামাই, আজকে জ্যোতিষীরা খাওয়াবে। চল জ্যোতিষীরা খাওয়াবে, জ্যোতিষীরা খাওয়াবে, অনেক কামাই, জ্যোতিষীরা খাওয়াবে। আপনারা বলছিলেন রোগীর মাইগ্রেনে ব্যথা ওঠে, তারপর সে টয়লেটে গিয়ে পা পিছলে পড়ে যায়। জি, রাইট। কতদিন থেকে এই ব্যথা বলতে পারবেন? ফার্স্ট ইয়ার থেকে আমি ওর রুমমেট, 5 বছর আমরা একসাথে আছি। সেক্ষেত্রে 15 দিন, 1 মাস, 2 মাস পর পর ওর মাইগ্রেনের ব্যথাটা ওঠে। আর ব্যথাটা যখন ওঠে তখন 3-4 ঘন্টা চলতে থাকে, এরপরে ও ঘুমিয়ে পড়ে। ডাক্তার দেখাননি কখনো? সেটা বলতে পারবো না, তবে ব্যথা উঠলে প্রায় কিছু ওষুধ খেত। কি ওষুধ খেত? স্টিমিটিল, নাপা, সেডিল, এইচপিআর, লেক্সোটানিন, এরকম আরও কিছু।
শ্রমিক রায়। শ্রমিক রায়। বয়স? আনুমানিক 27 বছর। ডাক্তারের কাছে কোনো কিছু লুকাতে নেই। আপনার বন্ধুটি কি ড্রাগ নেশা টেশার কিছু করতো? না, নেশা কিছু করতো না, তবে সিগারেট খেত। দিনে কটা খেত? এই খুব বেশি কিছু না। তুমি চোখ খুলে আবার বন্ধ করে ফেলেছে। এতে ঘাবড়াবার কিছু নেই। ওর যে অবস্থা, এটাকে বলা হচ্ছে ট্রমা। তার মানে হচ্ছে চেতন আর অবচেতনার মধ্যবর্তী একটা জায়গাও আছে। আর আপনাদেরকে একটা কথা বলি, ওর পাশে থেকে আপনারা বেশি কথাবার্তা বলবেন না। আপনাদের কথাগুলো ওর কানে গেলে একসময় সে রেসপন্স করবে, আর সেটা ওর ব্রেনের উপরে চাপ দেবে। এটাকে বলা হচ্ছে সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই মুহূর্তে ওর ওই জায়গাটি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় আছে। নার্ভাস হবার কিছু নেই, উইল বি পারফেক্টলি অলরাইট। দ্যাটস অল আপনার তো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্রমিক, শ্রমিক, শ্রমিক কি হয়েছে? শ্রমিক, 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 তুমি এখনো ঘুমাও? এখন কটা বাজে জানো তুমি? আমার জানালার পাশে ডালিম গাছে একটা পাখি প্রতিদিন এসে আমার ঘুম ভাঙিয়ে দেয়। জানালা খুললে আর দেখা যায় না। আমার দাদু বলে কি জানো, ওটা পাখি নয়, ওটা হলো ডালিম কুমার। আচ্ছা তুমি বলো, ওটা ডালিম গাছ না হয়ে যদি পেয়ারা গাছ হতো, তাহলে কি দাদু পেয়ারা কুমার বলতো? কি নাম তোমার? আমার তো অনেক নাম, কোনটা বলবো? যে নামটা তোমার সবচেয়ে ভালো লাগে সেই নামটা বলো। পরি। তুমি কি এখন বলবে? বাহ, সুন্দর নাম তো। তোমার তো অনেক বুদ্ধি। আচ্ছা, ওটা কিসের শব্দ? এখনো বুঝো না? ওটা ট্রেনের শব্দ। তোমাকে নিতে এসেছে। কি হলো তোমার? উঠো, যাবে না? না না, ওটা অনেক কষ্ট দেয়। ঠিক আছে, আমি দরজা বন্ধ করে দিলাম।
তুমি ঘুমাও। ঘুমাও তাহলে। কবিতা লিখছো? সরি স্যার। প্রত্ন পরিবেশ অনুশীলন পরীক্ষায় কবিতা লিখছো? স্যার আই এম সরি। পড়ো পড়ো তো দেখি। কবিতা লেখাটাও তো একটা গুণ। তোমার এই গুণটার কথা অন্তত সবাই জানুক। পড়ো, কবিতাটা পড়ো। শিরীষ গাছের শুকনো ডালে বসেছিল একটি পাখি, একাকী। তারই সামনে রঙিন পাখা মেলে খুনসুটি করছে দুটি প্রজাপতি। ভালোবাসা শব্দটার আরেক নাম বোধ হয় ছন্দ। তাহলে একাকী শব্দটার নাম কি? দ্বিধাদ্বন্দ্ব? স্যার এইটুকুই লিখেছি। কিরে কখন এলি? ওর কি অবস্থা? তেমন সিরিয়াস কিছু না, সেন্সফুলি ঠিক হয়ে যাবে। এক্সকিউজ মি। আমি জানি আপনি কি জিজ্ঞেস করবেন। তেমন মেজর কোনো সমস্যা নেই আর। আশা করছি ঘণ্টাখানেকের ভিতরে সুস্থ হয়ে উঠবে, জ্ঞান ফিরে আসবে। তবে ওর নার্ভাস সিস্টেমগুলো স্থূল অবস্থায় আছে। আপাতত ঘুম এবং নির্ঘুমের মাঝামাঝি একটা জায়গা থাকবে। আমি ঘুমের ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করছি। ঘুম থেকে জেগে উঠলেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ওষুধগুলো আনিয়ে রাখবেন। জি, তারপর জ্ঞান ফিরে আমাকে ডাকবেন। জি। আরেকটি কথা, সুস্থ হয়ে যাওয়ার পরে ওই ক্ষত জায়গাটা ব্যথাটা কিছুদিন থাকবে। জি জি, নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট, ঠিক আছে? থ্যাংক ইউ। রুনা তুই তাহলে বস, আমরা ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে। না
আমার এখানে আসছে না আর উঠতে ইচ্ছে করে না। কেন? এই যে দেখ, হাজার হাজার পাখি এখানে এসে বসে আছে, আর ভাবতে খুব আশ্চর্য লাগে। আচ্ছা বলতো, ওরা কোথেকে এসছে? জানি না। সাইবেরিয়া। দেখ, চিন্তা করে দেখ, এত জায়গা থাকতে পৃথিবীর, ওরা ঠিক এই জাহাঙ্গীরনগরে এসে চলে আসে। কিরে, কি দেখছিস? না, পশ্চিমা রূপালীর মধ্যে কি আছে বোধহয় কিছু একটা, ওরা ক্লিয়ারলি বলে না, তবে আমরা সবাই গেস করছি। হ্যাঁ, সবাই কিছু না কিছু তো ঘটেই, সে তো কেউ ক্লিয়ারলি কিছু বলে না। খুব রূপক সাংকেতিক ভাষায় কথা বলিস না তো। রুনা, তুই একদম ঠিক বলছিস। ফরহাদের ভাষায় ও তো ইদানিং কবিতার ভাষায় কথা বলার চেষ্টা করছে। দেখি তো, চলছেই কিন্তু। তাই নাকি? গুড। আচ্ছা শোন, এই শোন, 1:15 বাজে আমাকে যেতে হবে। হ্যাঁ, চালাচালির ব্যবসা তোরা কর, ঠিক আছে? তোরা যাবি? না, তোরা যা, আমি বটতলায় খেয়ে তারপর যাবো। আমি ওর সঙ্গে খেয়ে দিয়ে তারপর আসছি, যা তোরা। ওকে, চল চল চল। যাই রে কি পিটি, ক্যাফেতে যাই। এখানে আরো কিছু বলবি নাকি ওদিকে যাবো? চল যাই। কই, কথা শেষ করলি না তো? আমি তো কোনো কথা দিই না যে শেষ করব। শেষ করলি তো পারিস। সব কথার শেষ হয় না, সব কিছু শেষ হয় না। নইলে আমার মায়ের খোঁজ পেলাম 15 বছর পর। উত্তরায় থাকেন, একটা স্কুলে চাকরি করেন। সে ঘরে 2 ছেলে 1 মেয়ে। আবার আমার বাবারও পরবর্তীতে ঘর হয়, সে ঘরে 1 মেয়ে। আমার অবস্থানটা দেখেছিস? এত নড়বড়ে একটা জায়গায়। এইসব কি বলছিস শ্রমিক? বিশ্বাস হচ্ছে না, তাই না? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস, বুঝলি, বিশ্বাস। গতকালও মাকে দেখতে গিয়েছিলাম। শ্রমিক, এই তো, আপনি কেমন আছেন? ভালো। তোমার খবর কি? আমার তো অনেক খবর, কোনটা আগে বলবো কোনটা পরে বলবো বুঝতে পারছি না। এসো, ভেতরে গিয়ে বসবে। আপনার ক্লাস করা থেকে শুরু হয়? 8টা। খাও। আমি তো কিছুক্ষণ আগে খেয়ে এসেছি। তাই বলে এইটুকু খাবার খেতে পারবে না তাই কি হয়? আপনি খাবেন না? প্রতিদিন খাবার নিয়ে আসা রুটিন, প্রতিদিন তো আর খাওয়া হয় না, প্রায়ই বাসায় নিয়ে যেতে হয়। আজকে তোমাকে খাওয়াতে পারলে ভালো লাগবে। চোখটা ডাক্তার দেখাতে হবে।
ওর বাবা কেমন আছেন? ভালো, তবে ডায়াবেটিস ধরা পড়েছে। খাবে কিছু তুই? হেলাল, তুই আমাকে সত্যি করে একটা কথা বলতো, তোরা কেউ কেউ উল্টাপাল্টা কিছু খাইয়েছিলি? তুই কি বলছিস এসব বুঝছিস? ওকে উল্টাপাল্টা কি খাওয়াবো? আর ওর মাইগ্রেনের ব্যথার কথা তুই জানিস না? ব্যথার কোনো টাইম টেবিল আছে? তোর আমার কাছে কিছু লুকোচ্ছিস, আমাকে সত্যি করে বল। ফর গডস সেক আমাকে বিশ্বাস কর। রোগী আপনাদের কি হয়? বন্ধু। রোগীর পাশে বেশি কথাবার্তা না বলাই ভালো। জি। আচ্ছা, ওর জ্ঞান ফিরতে কতক্ষণ লাগতে পারে? একটু সময় লাগবে। এখনো বিশ্বাস করছিস না? প্লিজ তুই আমার সাথে বাইরে চল, বুঝিয়ে বলছি। চল আয়, তুই একটু দেখ। হ্যাঁ, আসছি। তোর আমার কাছে কিছু লুকোচ্ছিস। বল বল, নিজের কথা বল, ঘরের কথা বল, পরের কথা বল। তুমি তো ভালো কথা বলেছ। ঘর থাকলে লোক থাকবে, লোক থাকলে ভালোবাসবে। মানে মানে বুঝলাম না তো। বেশি বেশি যন্ত্রণা। তাহলে বেশি বেশি করে যন্ত্রণা দে। তারপর তারপর আমাদের মেডিকেলে নিয়ে যাই। আরো আগে নিয়ে আসতে পারতাম, রাস্তায় 3 ঘন্টা জ্যামে দেরি হয়ে গেছে। হেলাল, এদিকে আয় তো, ডাক্তার দেখতে হবে। চল চল চল। দেখি গায়ে তো অনেক জ্বর। কই দেখি। না, এটা তো খুব সামান্য টেম্পারেচার। তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে তুই ডাক্তার। ওকে, আমি ডাক্তার ডেকে আনছি। শোন, হাসপাতালে যখন এনেছি সুস্থ করেই বাসায় ফিরবো, ঠিক আছে? জলদি দেখ। বেশি কথা না বলে আগে তাতে ডাক্তার ডেকে নিয়ে আয়। এতক্ষণ লাগছে কেন? ঘাবড়াবার কিছু নেই, ইটস নট এ ইউজুয়াল ফিভার। ট্রানজিট সময় এই ধরনের সাইড এফেক্ট হতেই পারে। আশা করছি ঘন্টাখানেকের ভিতরে জ্ঞান ফিরে আসবে।
কোনো সিরিয়াস কিছু না তো? না, নাথিং সিরিয়াস। আজকে পেশেন্ট এখানে থাকুন, কালকে নিয়ে যেতে পারবেন। বাট ওয়ান থিং, বাসায় ফিরে গিয়ে কমপ্লিট রেস্ট ফর 7 days। ঠিক আছে? জি, রাইট, মনে করি। থ্যাংক ইউ। আচ্ছা গ্যাস ফিরিয়ে খাবার দেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, যা তুই গিয়ে কিছু নিয়ে আয়। ফলমূল নিয়ে আসি, ঠিক আছে? আর মাথায় ব্যান্ডেজ কেন? তেমন কিছু না মা, আজকে রাতটা
আমি আপনার সঙ্গে থাকতে পারবো? ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ, ভালোবাসার মানুষ। তোমার নাম যেন কি? লাবণ্য। তোমার পড়াশোনা কেমন চলছে? মোটামুটি, খুব একটা ভালো না। পড়াশোনা করতে ইচ্ছে করে না। আচ্ছা, আপনি আমাদের কি হন? আমি তোমার ভাই হই। আচ্ছা, বাসার আর সবাই কোথায়? আর তো কেউ নেই, আমি আর মা, আপু শ্বশুর বাড়ি। আর বাবা ভাই? বাবার ভাইয়া কার অ্যাক্সিডেন্টে তোমার মা, মানে তোমার মাকে একটু ডাকবে? একাই পথ চলা, একা মনের ঘর, দূরে আরো দূরে যাব, হারালো অবসর।